গাজা, লেবানন ও ইয়েমেনের পাশাপাশি ইরানের সঙ্গেও কাছাকাছি সময়ে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এ কারণে দেশটির নাগরিকদের মাঝে চরম নেতিবাচক প্রভাব পড়ে। যুদ্ধে জড়ানোর কারণে দেশটির ৫০% মানুষের ঘুম হারাম হয়ে গেছে বলে এক জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে বলা হয়েছে, মাক্কাবি হেলথ কেয়ার সার্ভিসের নামের এক প্রতিষ্ঠানের নতুন জরিপে জানা গেছে, এসব যুদ্ধ সংঘাত ইসরায়েলিদের শারীরিক ও মানসিক সুস্থতার উপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। জরিপের ফলে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৫০% জানান তারা প্রয়োজন মতো ঘুমাতে পারছেন না। গত ফেব্রুয়ারিতে সংখ্যাটি ছিল ৩৩%। সপ্তাহে অন্তত ২ রাত অনিদ্রায় ভোগেন ৫০%। ফেব্রুয়ারিতে তা ছিল ৩৭%। অংশগ্রহণকারীদের মধ্যে ১৬% জানান তারা ভয়ঙ্কর অবসাদে ভুগছেন। প্রতিদিন কাজকর্ম সঠিকভাবে পালনের জন্য যতটুকু শারীরিক মানসিক শক্তি দরকার তা পাচ্ছেন না ৫০% মানুষ। ইরান যুদ্ধের পর দৈনিক কাজের রুটিনে ফিরতে ২৪%-এর অনেক কষ্ট হয়েছে। মাঝারি মানের কষ্ট হয়েছে ৩১%-এর। শারীরিক মানসিক অসুস্থতার লক্ষণের মধ্যে ছিল উদ্বেগ, আতঙ্ক ও আশঙ্কা, অবসাদ ও শক্তির অভাব এবং ঘুমের ব্যাঘাত। ধূমপায়ীদের মধ্যে ৬৩% বলেছেন যুদ্ধ চলাকালে তাদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ইসরায়েলে ১২ দিনের রাইজিং লায়ন যুদ্ধ শেষ হওয়ার ১ মাস পর ১,০০০-এরও বেশি রোগীর উপর জরিপ চালায় সংগঠনটি। জরিপে ঘুম না হওয়া, শারীরিক দুর্বলতা, আতঙ্ক, উদ্বেগ, অবসাদ ও শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতির মতো বিষয়গুলো উঠে এসেছে। জরিপে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে নিবন্ধিত ১,১০০ ইসরায়েলিকে বেছে নেওয়া হয়। চিকিৎসা সেবা পেতে ইসরায়েলি নাগরিকদের ৪টি অলাভজনক স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের যে কোনো একটিতে নিবন্ধন করতে হয়। মাক্কাবিও এমন একটি প্রতিষ্ঠান। জরিপে অংশ নেওয়া ২৫% বাবা মা বলেছেন তারা শিশুদের আচার ব্যবহারে নেতিবাচক পরিবর্তন দেখছেন। আগের তুলনায় তাদের মেজাজ এখন আরো বেশি খিটখিটে। মাক্কাবির ফলিত গবেষণা বিভাগের প্রধান নাআমা স্টাইন গণমাধ্যমকে বলেন, কেউ কেউ প্রতিদিনের কাজে ফিরলেও তাদের মানসিক স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে। যুদ্ধ বন্ধ না হয় এমন হচ্ছে। মাক্কাবির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এরান রথম্যান বলেন, আমাদের তথ্য মানসিক স্বাস্থ্যের উপর এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টিকে সবার সামনে নিয়ে এসেছে। ঘুমের অভাব, বাড়তে থাকা অবসাদ এবং উদ্বেগ ও মন খারাপের অনুভূতি দীর্ঘস্থায়ী হওয়ার মতো ঘটনাগুলো সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি করছে। আরিবা জাহান, বাংলা এডিশন।